দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিনা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, 7 সকালে শহর কলকাতায় ভূমিকম্প। সকাল 6টা 10 মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরে। বাংলাদেশ উড়িষ্যাতেও কম্পন অনুভূত হয়। আর একবার জানিয়ে রাখবো, বঙ্গোপসাগরে ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা 5.3। সকাল 6টা 10 মিনিটে এই ভূমিকম্প হয় কলকাতা থেকে 340 কিলোমিটার দূরত্বে। উপকূলীয় জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়। কলকাতা, দমদম, ডায়মন্ড হারবার সহ উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের হলদিয়া সহ উপকূলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে উড়িষ্যার উপকূলের একাধিক জায়গাতে। আর একবার জানিয়ে রাখবো, 7 সকালে শহর কলকাতাতে ভূমিকম্প। সকাল 6টা 10 মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় শহর কলকাতা ছাড়াও বাংলাদেশ এবং উড়িষ্যাতেও ভূমিকম্প। রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.1। সকাল 6টা 10 মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে? সকালবেলা একেবারে মৃদু কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতার ক্ষেত্রে। সেক্ষেত্রে বঙ্গোপসাগরে এই ভূমিকম্প ধরা পড়ে এবং রিক্টার স্কেলে যার মাত্রা 5.3 ডিগ্রি রয়েছে এবং সকালবেলা 6টা 10 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়, যা কলকাতা থেকে প্রায় 340 কিলোমিটার দূরে অবস্থিত এবং উপকূলের জেলাগুলিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে। কলকাতা, দমদম, ডায়মন্ড হারবার সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হলদিয়া সহ উপকূলের বিস্তীর্ণ অংশে এই কম্পন অনুভূত হয়। শুধুমাত্র বঙ্গ নয়, উড়িষ্যা উপকূলেও কিন্তু অনুভূত হয়েছে এই ভূমিকম্প। যেহেতু এর উৎসস্থল বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে ছিল, সেই কারণে উড়িষ্যা এবং বঙ্গ উপকূল দু জায়গাতেই বলা যায় যে এই কম্পন অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি। সমুদ্রে জলোচ্ছ্বাসের একটি প্রভাব দেখতে পাওয়া গেছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি একদমই স্বাভাবিক। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। বঙ্গোপসাগরে ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। সকাল 6টা 10 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়। কলকাতা থেকে 340 কিলোমিটার দূরত্ব উপকূলের জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। শহর কলকাতা ছাড়াও উড়িষ্যা এবং বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়। উড়িষ্যার উপকূলের বিভিন্ন এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়, তবে এই কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু সামনে আসেনি।